আগামীকাল সকাল থেকে এই লালরাজি কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি করব, মরব, তবে অন্যায়ের কাছে বিন্দুমাত্র মাথা নত করব না। আর গণ অধিকার পরিষদ তৈরি করেছি, কাউকে ইজারা দেই নাই, এই দলের মধ্যে আইসা উড়ে এসে জুড়ে বসি নাই। অনশন করব, অবস্থান কর্মসূচি করব, প্রয়োজন হলে দলের জন্য সর্বোচ্চ লড়াই করে এই গণ অধিকার পরিষদকে প্রতিষ্ঠা করা, গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করা। এই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। আজকে হয়তো আমি শোকাগ্রস্ত, কিন্তু এই শোককে শক্তিতে রূপান্তরিত করে বলতে চাই, যারা আজকে এই ট্রাক নামক প্রতীককে অবৈধভাবে কারো হাতে তুলে দিয়েছে, অবৈধভাবে যদি কোনো নেতা, কোনো টেন্ডারবাজ, চাঁদাবাজ, লুটতরদের কাছে দেওয়া হয়, অপবিত্র হাতে তুলে দেওয়া হয়, তাদের স্থান ওই এরিয়াতে হবে না, তাদেরকে সেই জায়গায় রুখে দেওয়া হবে। সারা দেশের মানুষ জানে মাহফুজের শ্রম ঘামের উপর আজকে রাশেদ খানদের মতো নেতৃবৃন্দ তৈরি হয়েছে। সারা জীবন ত্যাগই করে গেলাম, এখনো পর্যন্ত আমার দল একটা বৈঠকের আয়োজন করতে পারলো না। সারা দেশবাসী জানে না কি করেছি, একটা বৈঠকের আয়োজন করতে পারে না, একটি সমাধানের রাস্তায় আসতে পারেনি। আমার দলের প্রতি আমি সবিনয় অনুরোধ জানাই, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি বিপি নুরুল হক নূর এবং আমার শ্রদ্ধাভাজন ভাই সম্মানিত সাধারণ সম্পাদক রাশেদ খান, আপনাদের প্রতি আমার আস্থা রয়েছে। আপনারা অচিরেই আগামীকাল সকাল 10টার মধ্যে আপনারা আমাকে ভিক্ষা দিবেন না। আমি ভিক্ষা চাই না। আজকে তৃণমূলের নেতৃবৃন্দরা ভিক্ষা চায় না, তারা তাদের অধিকার বঞ্চিত একটা অধিকার বাস্তবায়ন চায়। সকলের অধিকার আপনারা ফিরিয়ে দিবেন এবং সকাল 10টার মধ্যে সুষ্ঠু একটি সুরাহা না। এখন আমরা বলেছি কি, আওয়ামী লীগ বিএনপির মতো বৃহত্তর রাজনৈতিক দলে হ্যান্ডশেক করা মানে মনে করেন কয়েক কোটি কোটি টাকার লেনদেন। আর আমাদের গণ অধিকার পরিষদ একটি জনমানুষের আকাঙ্ক্ষার রাজনৈতিক দল, এখনো বাংলাদেশের অত বড় রাজনৈতিক দলে রূপান্তরিত হতে পারেনি। আরে ভাই, 10 বছর, আজকে 7 বছর যাবত রাজশাহী তরিকুল বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ যারা আছে হামলা শিকার, মামলা শিকার হচ্ছে। সিলেটের নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে, বরিশালের নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে, খুলনার নেতৃবৃন্দরা হামলা শিকার হচ্ছে। তাদের চেয়ে কিন্তু এই ডোনেশনটা কি বড় জিনিস? যাদের উপর দল দাঁড়িয়ে আছে সেই জায়গায় বলেছি, এই ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য যদি কেউ করে থাকে, সেদিন ঘটনা ঘটছে। কারণ 36টা থেকে 26টা আসনে খবর লিয়ে দেন নেতাকর্মীরাই জানে না, তো কেমনে প্রার্থী কি আকাশ থেকে দিচ্ছেন আপনারা? কেমনে দিচ্ছেন? আপনাদের জনগণের কাছে পরিষ্কার করতে হবে, জনগণের কাছে ক্লিয়ার করতে হবে। সেই জায়গা থেকে বলছি, ওই অনেক ধরনের রাজনৈতিক বা বৃহৎ ব্যক্তি সত্তার ওই 1 লাখ 2 লাখ টাকা সকালে চা নাস্তা খাওয়া হয়। সেই জায়গায় আমরা বলেছি, ডোনেশন ভিত্তিক মনোনয়ন বাণিজ্য যদি করা হয়ে থাকে এবং সেটা কিছু হয়েছে, যদি না হয় তাহলে একবারে কোনো কাজ করছে না, সেখানে মনোনয়ন পাবে, সেটা আপনার পরিষ্কার করেন। এবং সেই সকল জেলার নেতৃবৃন্দ যারা দিয়েছেন তারাও ক্ষিপ্ত। সেই জায়গায় আমি বলবো, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে, শুভবোধের উদয় হয়ে ত্যাগী নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে, সেই জেলার নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে, সেই উপজেলার নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আপনারা প্রার্থিতা ঘোষণা করে গণ অধিকার পরিষদের পথকে আরো সমুন্নত করবেন।